আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে এবং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন যেহেতু শেষ হয়ে গেছে, এটা গতকালের নিউজ প্রথম আলোর। মেধা কোটা ভর্তির যোগ্যতা গ্রুপ নির্বাচন যেভাবে হবে একটা পদ্ধতি তারা বলেছে যে এই পদ্ধতির মাধ্যমে তারা নির্বাচন করবে। উপযুক্ত যে যারা শিক্ষার্থী রয়েছে, যারা চান্স পাওয়ার যোগ্য, তাদেরকে যেভাবে নির্বাচিত করবে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির খবরাখবর পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। এখানে বলা হয়েছে আসলে যে একাদশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া সেটা কিন্তু গতকাল শেষ হয়ে গেছে এবং পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফলাফল যাদের এসেছে, পরিবর্তন হয়েছে, তাদেরও কিন্তু সময় শেষ হয়ে গেছে। তো এখন এইখানে তাদের শিক্ষার্থী যারা আবেদন করেছে, যতজন শিক্ষার্থী আবেদন করেছে, কেউ পছন্দক্রম অনুযায়ী 5টা কলেজ, কেউ 10টা কলেজে আবেদন করেছে, চয়েস দিয়েছে। এবং এইখানে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীদের মেধা, কোটা এবং পছন্দক্রমের ভিত্তিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান তার অবস্থান নির্ধারণ করবে। তো এইখানে 3 ধাপে আবেদন চলবে এবার। 3 ধাপে আবেদন 3 ধাপে আবেদন নেওয়া হবে। 2024-25 শিক্ষাবর্ষে যেই নীতিমালা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়, এই নির্ধারণ করা হয়েছে কলেজের সর্বোচ্চ ফি এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি সম্পন্ন হয় কিন্তু এবার। এবং আগের মতো এবার একাদশ শ্রেণীতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত বছরে আমরা যেগুলো দেখে এসেছি যে বাছাই করা হতো, এবার কিন্তু বাছাই করা হবে না। অনলাইনে আবেদন কিন্তু সর্বোচ্চ 150 টাকা ফি দিয়ে আহ, শিক্ষার্থীরা কিন্তু তাদের আবেদনটি সম্পন্ন করেছে এবং যাদের যাদের আবেদন ফি সম্পন্ন করেনি যারা, তাদের কিন্তু ভর্তির যে প্রথম সুযোগ সেটি কিন্তু হাতছাড়া হয়ে গেছে। এবং মেধা কোটা কত? এখানে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। মেধা কোটা একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের 93% মেধা কোটা হিসেবে বিবেচিত করা হবে। মেধা কোটা বলতে তার তার নিজের যোগ্যতায় এসএসসি পাস করে যে সে যেরকম জিপিএ পেয়েছে, যেরকম মার্কস পেয়েছে, সেটাকে বলে মেধা কোটা। এসব শূন্য আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি 7%-এর মধ্যে 5% আগের মতোই বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ থাকবে এবং 2%-এর 1% শিক্ষা মন্ত্রণালয় এবং 1% শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে। আগের মতো এবারও এসব আসনে শিক্ষার্থী না থাকলে মেধা কোটায় সেগুলো বিবেচিত হয়ে যাবে। তো ভর্তির যোগ্যতা এবং গ্রুপ নির্বাচন যেভাবে হবে, পূর্বে 3 বছরে যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নীতিমালার জন্য বিধানাবলী সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি এর যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরা ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কিন্তু তারা আবেদন করবে। এখানে বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটিতে, মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় গ্রুপের যেকোনো একটিতে এবং ব্যবসায় শিক্ষা উত্তীর্ণরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যেকোনো একটিতে আবেদন করতে পারবে। এখানে কিন্তু বলা হয়েছে যারা বিজ্ঞান গ্রুপে তারা কিন্তু অলরেডি 3টায় আবেদন করতে পারবে এবং বাকি যেই 2 গ্রুপ রয়েছে এই 2 গ্রুপ যেকোনো 2টাতে আবেদন করতে পারবে বিজ্ঞান গ্রুপ বাদে। তো এইখানে আরও একটি বিষয় বলবো যে যাদের বর্তমানে ভর্তির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যাদের কনফিডেন্স রয়েছে যে সে অমুক কলেজে, তার এক প্রথম সুযোগে কলেজ চলে আসবে এবং সেক্ষেত্রে মাইগ্রেশন করা লাগবে।
এই ধরনের ছাত্র-ছাত্রী যারা রয়েছে তাদের কিন্তু ভর্তির ক্ষেত্রে কি, কি কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু এখন থেকেই এন আ সংগ্রহ করে রাখা দরকার এবং ভর্তির সর্বোচ্চ ফি কিন্তু এবার নির্ধারণ করা হয়েছে ৳৮,৫০০। এখানে এমপিও নন এমপিও ভুক্ত যেগুলো কলেজ রয়েছে সেখানে ভার্সন অনুযায়ী ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন রয়েছে এবং ঢাকা মেট্রোপলিটনের বাংলা ভার্সনের নন এমপিও কলেজগুলো একাদশের ভর্তি সর্বোচ্চ ৳৭,৫০০ ভর্তি ফি নিতে পারবে। এখানে কিন্তু বলা হয়েছে এবং বাকিগুলো এটা কিন্তু আমি আমার গত একটা ভিডিও ছিল সেখানে আলোচনা করেছি কোন কলেজে কত টাকা লাগতে পারে, কী ধরনের টাকা লাগতে পারে এটা কিন্তু আ আমি এর আগেও আলোচনা করেছি এবং ক্লাস শুরু কিন্তু হবে ৩০শে জুলাই। ক্লাস শুরু কিন্তু ৩০শে জুলাই থেকে এবং ভর্তির জন্য কিন্তু ১৫ জুলাই থেকে ২৫শে জুলাই এটা কিন্তু তোমাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১ম চয়েস, ২য় চয়েস, 3rd চয়েসে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে এবং ১ম মাইগ্রেশন যারা ১ম আ মেরিটে যাদের রেজাল্ট আসবে তাদেরকে কিন্তু কলেজ মাইগ্রেশন করতে হবে। নিশ্চয়ায়ন করতে হবে যে আসলে আমি এই কলেজে যে ফার্স্ট চান্সে যেই কলেজটা আসবে সেই কলেজে আমি ভর্তি হব কিনা এটাকে বলা মাইগ্রেশন। মাইগ্রেশন অবশ্যই নিজের মাইগ্রেশন করার সময় অবশ্যই কিছু ফি প্রদান করতে হবে। সেটার মাধ্যমে কিন্তু কলেজ নিশ্চয়ায়ন করা হয়ে যাবে। তো বন্ধুরা কলেজ নিশ্চয়ায়ন নিয়ে আমি আলো আ আ বিস্তারিত আলোচনা করব আরো। তো এখনো যারা আ এই সম্পর্কে জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া দরকার। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটির সাথে থাকবে। আসসালামু আলাইকুম।